আজ ঈদের দিন ভোরবেলা উঠেই গোসল সেরে ঈদের জামাটা বের করে নিলাম। আজ সকাল 8:15-তে ঈদের জামাত হবে, তো ঈদের জামা পরে একেবারে রেডি হয়ে বের হয়ে যাব। নামাজ শেষে আমরা কয়েকটা বাসায় ঈদের দাওয়াতে যাব। তো এই হচ্ছে আমার ঈদের আউটফিট। সকালবেলা আকাশ কিছুটা মেঘলা ছিল, তো এখন আমরা নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছি। হালকা বৃষ্টিও পড়েছে। মানে বাংলাদেশের ঢাকার মতো অবস্থা, মানে এত গাড়ি আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা ঈদের নামাজ পড়লাম, এখন নামাজ পড়ে সবাই বাসায় যাব, একজন আরেকজনের বাসায় যাব। তো আপনাদের সবাইকে জানাই ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। এই জন্য তো চিন্তা করছি 4টা বুক করতে হবে, তাহলে সালামি দিতে হবে না। ঈদের নামাজ শেষ করে আমরা প্রথমে চলে আসলাম মুনিয়ার বাসায়। তো এখানে দেখতে পাচ্ছি 2 রকমের সেমাই, ফিরনি, মিষ্টি, পাস্তা, তারপরে চটপটি, অনেক কিছু আইটেম রান্না করেছে। আমরা এগুলো সব একে একে ট্রাই করতেছি। পাস্তা জানি সবাই, আমি খাবো পাস্তা। এখানে ভাই এই যে চটপটির ইয়েগুলো আছে। আমি আমার আম্মুকে বলবো তোমার ব্লগটা দেখতে, তাহলে আমাকে দেখতে পাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেমাই মিষ্টি খেয়েই পেট ভরে গেছে। তো এগুলোর পরেও আসলে বিরিয়ানি রান্না করেছে মুনিয়া। এখানে দেখতে পাচ্ছি বিফ বিরিয়ানি। তো এখন আর বিফ বিরিয়ানি খাওয়ার মতো একদমই জায়গা নেই পেটে, আরও বেশ কয়েক জায়গায় যেতে হবে। তো এখানে ভাইয়ারা সবাই খুব মজা করে খাচ্ছে। বলতে গেলে এইভাবে সময় আসলে ঈদের দিন ছাড়া সম্ভব না সবাই একত্রিত হওয়ার। বাইরে তো অনেক সুন্দর আসছে, এই পাশের ভিউটা খুব সুন্দর। সব ঘরের মানুষ, এই আছে ছবি তুলছি, ঘরের মানুষ ভাবি একবার যদি পায়ে হাতে ছবিটি দেয় 50 টাকা মাইনাস। একবার পায়ে হাতে ছবিটি দিলে 50 টাকা মাইনাস, পায়ে দিলে কিন্তু 50 টাকা, পায়ে দিলে 50 টাকা হবে না, পায়ে দিলে 100 টাকা। এখন যাচ্ছি সেকেন্ড দাওয়াতে। তো চলে আসলাম আরেকটা আপুর বাসায়। আপু খুব সুন্দর করে ঈদের থিমে ডেকোরেশন করেছে। সব বাসাতেই মোটামুটি ঈদের দিনে বেশ আইটেম করে। তো এখানে দেখতে পাচ্ছি পাটিসাপটা পিঠা, হালিম, তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা পিরাক্কা, তারপরে হচ্ছে বুটের হালুয়া, আরও সেমাই ছিল, তারপরে বিফ রান্না ছিল। তো অনেক আইটেম, আসলে এত কিছু তো একদিনে খাওয়া সম্ভব না। তারপরেও ঈদের দিনে সবার সাথে দেখা করতে, কুশল বিনিময় করতেই ভালো লাগে। আর এখানে বাচ্চারা সবাই একদম বসে চিল মোডে তারা টিভি দেখতেছে। তো এখন আরেকটা বাসার দাওয়াতে আসলাম। তো এটা অনেকটা আমাদের বাসার কাছে, ভাইয়াদের নতুন বাসা। এই সেমাইটা অসম্ভব মজার ছিল, বাট পেট এতটাই ভরা যে কোনো কিছুই আসলে তৃপ্তি করে খাওয়া যাচ্ছিল না। ভাবি কাচ্চি বিরিয়ানি রান্না করেছে, সাথে ছিল টুনা মাছের কাবাব আর ডিম। তো পেটে আমাদের একদমই জায়গা ছিল না, তারপরও কাচ্চি বিরিয়ানিটা এত মজা হয়েছে যে
আমরা সবাই খেয়েছি। তো কাচ্চি খাওয়ার পরেই ভাবি আবার জর্দা রান্না করেছে। জর্দাটা দেখতে খুবই ডিলিশিয়াস লাগতেছিল, বাট আনফরচুনেটলি আমরা খেতে পারিনি। আমাদের বাসায় গেস্ট আসার কারণে চলে এসেছি। আমি বাসায় 2 রকমের সেমাই রান্না করেছিলাম, আর সাথে ঝাল আইটেমে ছিল চটপটি। আজকে সারাদিন বেসিক্যালি আমাদের বাইরেই থাকার লাগছে। এটা হচ্ছে টক। টক নিছো? সেমাইগুলো খুব মজা হয়েছে। আমি কিছু একটা বলতে চাই। থ্যাংক ইউ। সেমাইগুলো খুব মজা হয়েছে। থ্যাংক ইউ। এই যে টকটা কিভাবে করছো? তোমার টকটা এই টকটা তোমার হচ্ছে দিয়ে করছি, তেঁতুল দিয়ে করছি, তেঁতুল আর হচ্ছে তোমার লেবুর রস। তাহলে এটাই নাও। Of course. Blue. ও তুমি বানাই দিচ্ছ ভাইয়াকে? ওয়াও, দেখতে ভালো এখন আমি লাগছে। আমার হাজবেন্ডকে দিব। ভাইয়া অনেক গান গাইতে হবে ব্রো, আরাসের গান গাইতে হবে তখন মহসিন। Cause this is pure love. ভাইয়া আমি আরেকটু নেন। পেট কি ফুল? তাহলে মিষ্টি গরম দিছি, মিষ্টি খাই। না এটা হবে না। না কোনো একটা দিতে হবে। তাহলে সব দেখে ভালো লাগবে তোমরা। Yay, it's time for my lucky day. This one, I'm not gonna waste my time. I can give now 2. বাসায় হালকা মেহমানদারি শেষ করে রাতে আমাদের আরেকটা দাওয়াত ছিল। তো দাওয়াতে এসে দেখতে পেলাম অনেক ধরনের খাবার রান্না করেছে। সারাদিনে এত পরিমাণ খাওয়া হয়েছে যে এখন আর এত মজার খাবার দেখেও খাওয়ার জন্য পেটে কোনো জায়গা নেই। এখানে দেখতে পাচ্ছি ল্যাম্ব কারি। তো ল্যাম্ব কারিটা অসাধারণ ছিল। এরপরে চিকেন রোস্ট, আর সাথে ছিল বড় চিংড়ি ফ্রাই করা। চিংড়িটাও অনেক মজার ছিল, আর পোলাও, তারপরে গরুর মাংসও ছিল। তো আমরা রাতে হালকা পাতলা যতটুকু পেরেছি খেলাম, সবার সাথে গল্প করলাম। তো এইভাবে আমাদের ঈদের দিনটা সবার সাথে দেখা করে ঈদের বিভিন্ন রকমের খাবার দাবার খেলাম, তারপরে একটু গল্পগুজব করলাম। এইভাবেই কাটছে আমাদের ঈদের দিনটা। আশা করি আপনাদেরও ঈদ অনেক ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।